ভিডিও অনেক পাবেন, অনেক দেখবেন, কিন্তু তারা দাম প্রকাশ করে না ভিডিওতে, কিন্তু কেউই দাম বলে না। একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, জিনিস কিন্তু একই জিনিস দিতেছি, আমি যেহেতু দাম বলতে পারতেছি, আপনি কেন পারবেন না? আরেকজনের কথা বলছেন, নাম বলা দরকার নাই, নাম বলার দরকার নেই। ওদেরকে আমি ফোন করছি, যে ব্যবসা করে ওরা গাড়ি সেল দেওয়ার জন্য মানুষকে আরো তাদের একটা ভিডিও দেখছিলাম, উনি আমার অন্য গাড়ি মানে আকৃষ্ট করে পরে আর আমি কথা বলতে। হ্যাঁ, বর্তমান ওনারা আরেকটা গাড়ির বিষয়, যেটা হচ্ছে গ্যাসের গাড়ি। তো যারা ভিডিও দেয়, যে গাড়িগুলো ভিডিও দেয়, তাদের কাছে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, যে গাড়িগুলো ওনারা বেচতেছে, এই গাড়িগুলো যে এলাকা থেকে বেচতেছে, এই এলাকায় এই গাড়িগুলো চলে কিনা, গাড়ি ভালো কি মন্দ সেটা কিন্তু এলাকার থেকে প্রমাণ পাবেন। ভাই, আপনি যে আসছেন, এই গাড়িতে চলে আসছেন, গ্যাসের গাড়ি ভিডিও দেখছেন, আমার এলাকায় একটা মাত্র গ্যাসের গাড়ি দেখাতে পারবেন যে চালাইতেছে কেউ? না, আমি আসছি, আমি এগুলা গাড়ি দেখছি। ওনারা বেচতে পারতেছে, আমার গ্যারেজে কিন্তু এই গাড়ি একটাও নাই। কেন আমি বেচতেছি না? নিশ্চয়ই কারণ আছে। কারণ আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা অনেক বড় হবে যদি কেউ ধৈর্য সহকারে দেখেন। আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কারণটা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি। এটা হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিনের একটি গাড়ি। এই গাড়িটি হচ্ছে ড্রাইভার সহ 9 সিট ক্যাপাসিটির একটি গাড়ি। এটাতে আমরা ব্যবহার করছি অল্টন কোম্পানির 110 সিসির একটি ইঞ্জিন। এটা সেলফ এবং কিক স্টার্ট ইঞ্জিন। আর এই পুরো গাড়িটা হচ্ছে রিকন্ডিশন হলো। এই গাড়িটার বয়স অল্প এবং নতুন বডির গাড়ি। দেখতে পাচ্ছেন এই গাড়ির বডিটা কিন্তু অনেক ফ্রেশ। এই যে গাড়িটি, এটার পিছনের টায়ার আমরা অন্য গাড়ির থেকে কিন্তু ছোটো টায়ার দিয়েছি। এতে কিন্তু এই গাড়িটির হাইট একটু কম হয়েছে। অনেকে বলেন যে ভাই একটু হাইট কম প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটির চাকার হাইট কমানো হয়েছে। আর এটা চাকার সাইজ হচ্ছে 275 14 সাইজের টায়ার, এবং টায়ারটি কিন্তু নতুন। পিছনের দুই চাকায় একই সাইজের এবং টায়ারটি কিন্তু নতুন। তো এটার হচ্ছে পিছনের যে সিট দেখতে পাচ্ছেন, এই সিটটি কিন্তু 3 জনের ক্যাপাসিটি করা। এটাতে 3 জন বসবে, এবং মাঝখানে যে সিটটি দেখতে পাচ্ছেন, এটাতে 3 জন, ড্রাইভার সহ সামনে 3 জন। এই মাঝখানে সিটটি তুলে কিন্তু আপনারা মালও নিতে পারবেন। এভাবে তুলে কিন্তু পুরো গাড়িতে কিন্তু বস্তা, বিভিন্ন শাকসবজি, বিভিন্ন মাল কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে বডিটি দেখতে পাচ্ছেন, আমি কি পূর্বে বলছি যে এটা কিন্তু নতুন বডি, অল্প বয়সের বডি। তো এই গাড়িটি কিন্তু আমরা ডিসকাউন্টে বিক্রি করলাম। বর্তমান আমাদের যেই গাড়িগুলো আছে, এগুলো কিন্তু ডিসকাউন্টে, অর্থাৎ আমরা যেই ডিসকাউন্ট দেই সময়ের সঙ্গে, তারপর গাড়ি প্রতি যে ডিসকাউন্টগুলো দেই, যেরকম আমাদের কাছে কিন্তু এখন গাড়ি আছে, দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এখনও 3টে গাড়ি। এই গাড়ি বিক্রির পরেও কিন্তু এখনও 3টা গাড়ি আছে, এবং আমাদের গ্যারেজের বাইরে কিন্তু আরও গাড়ি কমপ্লিট হচ্ছে। তো টোটালে আমরা 7-8টা গাড়ির উপরে কিন্তু ডিসকাউন্ট দিছি, আবারও ডিসকাউন্ট দিছি। তো এই যে গাড়িটি আমরা বিক্রি করলাম, এটাও কিন্তু ডিসকাউন্ট উপর বিক্রি করলাম। আর এটা সুনামগঞ্জে, সিলেট সুনামগঞ্জে গাড়িটা আমরা বিক্রি করলাম। সিলেট সুনামগঞ্জে ওই ভাই গাড়ি কিনছে এই গাড়িটি। এটা টোটালি কিন্তু রিকন্ডিশন এবং এটা অনেক ফ্রেশ। এটাও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি, মাত্র 75,000 টাকায় উনি এই গাড়িটি কিনলো। এটা রিকন্ডিশন গাড়ি। এটা কিন্তু সেলফি স্টার্ট হবে, কি স্টার্ট হবে, এবং ব্যাকলাইটের পিছনে খাঁচাও দিয়ে দিয়েছি আমরা। এই যে ব্যাকলাইটের পিছনে খাঁচা দিয়ে দিয়েছি, যাতে ব্যাকলাইটটা না ভাঙে। আর এই গাড়িগুলো হচ্ছে পেট্রোল এবং অকটেন চালিত গাড়ি। আপনারা পেট্রোল অকটেন আলাদাভাবে তুলে কিন্তু চালাতে পারবেন। আর এই যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এটা 6 লিটার তেল ধারণ ক্ষমতা একটা ট্যাঙ্কি। আর এইগুলো 1 লিটার তেলে হচ্ছে 35 থেকে 40 কিলো যায়। এবং ছোটো যে গাড়িগুলো আছে, ড্রাইভার সহ 8 সিটের যে গাড়িগুলো 100 সিসি, এগুলো 1 লিটার তেলে আপনার 40 কিলো যায়, ফুল প্যাসেঞ্জার সহ। তো আমরা যে তেলের যে মাইলেজের যে কথাটা বলে থাকি, এটা কিন্তু লোড অবস্থায়। লোডে এই গাড়িটার যেই 9 জন ক্যাপাসিটির যে বিষয়টা, যে 9 জন প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এই গাড়িটি হচ্ছে 1 লিটারে 35 থেকে 40 কিলো মাইলেজ দেয়। তো প্রিয় দর্শক, এখন আমরা একটু কথা বলবো যে ভাই এই গাড়িটি কিনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন। জামালউদ্দিন ভাই, আসছেন কোথা থেকে? আমি আসছি সিলেট সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে। আসছে কি সমস্যা হচ্ছে? না, আমার কোনো সমস্যা নেই আসতে। আর এখানে এসে কোনো সমস্যা মনে হয়েছে? না, কোনো সমস্যা মনে হয় না এখানে এসে। তো অনেকে ভাই ফোনে বলে, বা অনেকেই কিন্তু মনে করে যে অনেকটা দূরে, অচেনা জায়গা, আসলে সমস্যা হতে পারে, বা অনেকে কিন্তু ভাবনা চিন্তা করে ফ্যামিলিগতভাবেও সমস্যা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, অনেকে মনে করে, কিন্তু আসলে এরকম কিছু নেই। আমি ক্যাশটাকে আমার সাথে করে নিয়েছি একবার। জি জি। আমার এখানে কোনো সমস্যা হয় না।
আসতে তো সমস্যা না। না আসতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে গাড়িটা আপনি কিনলেন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি, তো বর্তমান তো আমাদের দেশে অনেক গাড়ি আছে, যেরকম অধিকাংশ কিন্তু ব্যাটারির গাড়ি। হ্যাঁ আর এই যে গাড়িটা আমি ইতিপূর্বে অনেকবারই কিন্তু আমার ভিডিওতে দেখাইছি যে আমাদের এলাকায় দীর্ঘ 40 বছর ধরে এই গাড়িগুলো চলে। তো আপনি এসে কি দেখছেন আমাদের এলাকায় গাড়ি চলে কিনা? হ্যাঁ আপনাদের এলাকায় গাড়ি চলে, আমি দেখছি তো। চলে দীর্ঘ 40। হ্যাঁ, আপনি তো ওই গাড়িতে উঠে আসছেন। হ্যাঁ আমি ওই গাড়িতে উঠে আসছি। জি জি আমি বাস থেকে নেমে ওই গাড়িতেই উঠা আপনাদের ইয়ে পর্যন্ত স্ট্যান্ড পর্যন্ত আমি আসছি ওই গাড়িতে। জি জি। তো চলে তো এই গাড়ি অনেকগুলাই, চলে। দীর্ঘ 40 বছর ধরে কিন্তু এই গাড়ি চলে। আর এই গাড়ির মার্কেট কিন্তু পড়ে নাই, যে অনেকটা সময় আছে যে নতুন গাড়ি বার হলে পুরাতন গাড়ির মার্কেট কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই গাড়িগুলো মার্কেট 40 বছর ধরে আছে। তো আমাদের এলাকায় হয়তো চলে না, এই জন্য আমি নিয়েছি আমাদের এলাকায় নিয়ে দেখি কি হয়। জি জি। তো আমাদের শুধুমাত্র আমাদের এই জেলাতে, পাশের একটা জেলাতে আর আমাদের এই এলাকাতে কিন্তু গাড়িগুলো চলে, এখনও পর্যন্ত চলতেছে। তো এই যে 40 বছর চলতেছে, এটা কিন্তু অবশ্যই গাড়িটা ভালো দেখি কিন্তু 40 বছরের মার্কেটটা আছে, তাই না? আচ্ছা, এই যে বর্তমান যে গাড়িগুলো ব্যাটারি গাড়ির সঙ্গে এই যে গাড়িটার পার্থক্য কি কি খুঁজে পেলেন, মানে ভালো কেন লাগলো? যেহেতু ভালো লাগছে দেখেই কিন্তু এত দূর আপনি আসছেন গাড়ি কিনতে, তাই না? পার্থক্য এই তো আমি যেটা পার্থক্য, ব্যাটারি চালিত গাড়ি হয়তো 1-1.5 বছর চালাইলে ব্যাটারি কিনতে লাগে 60 থেকে 64,000 টাকা লাগে ব্যাটারি। জি এই ইঞ্জিনটাতে মানে আমি যতটুকু জানি 2-3 বছর চালানোর পরে হয়তো 5-6 হাজার টাকা মেশিনে কাজ করলে, ইঞ্জিনে কাজ করলে। জি শুধু এই সুবিধার জন্য আমি হয়তো আমার চালাইতে যায় একটু তেল খরচ বেশি খাইব, কিন্তু আর ওটা কারেন্ট খরচ কম খায়, কিন্তু আমার তো একবার এতটা লাগে না। লাগতেছে না। এটা তো খরচ বলতে প্রতিদিনের যে তেল খরচ, এইটাই। আর মাসে মোবিল চেঞ্জ করলে ইঞ্জিনটা ভালো থাকে। ইঞ্জিনের মূল হচ্ছে মোবিল, এটা অল্প খরচ। বিষয়টা হচ্ছে কি, আপনি যতই ইনকাম করেন না কেন, একবারে অনেকগুলো টাকা আমাদের মতো লোকের বাইর করতে কিন্তু অনেক কষ্ট। দেখা গেলো যে 6 মাস 7 মাস পরে, আগে যে চায়না ব্যাটারি ছিল এখন ব্যাটারিতে ইনপুট বন্ধ, বাংলা ব্যাটারি। তো এটার কোনো গ্যারান্টি নেই, 6 মাস 7 মাসের উপরে যায় না। তো 6 মাস 7 মাসে কিন্তু 60-70 হাজার টাকা ইনকাম করা সম্ভব হয় না, যতই সহজ হোক আর যতই কারেন্ট বিল কম হোক। কারণ তো একটা কস্টিং আছে ব্যাটারি চেঞ্জ করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু অত টাকা সম্ভব হয় না বাইর করার, সেই ক্ষেত্রে কিন্তু কিস্তি তুলতে হয়। তো মেন বিষয় হচ্ছে যে যারা ইজি বাইক চালাবেন তাদের কিন্তু সবসময় কিস্তির উপরে চলতে হবে। তো বিষয়টা ওইটা না, আমাদের এই গাড়ি সামরিক যে খরচটা, আপনি গাড়ি চললে কিন্তু খরচ, না চললে খরচ নাই। তা আপনার ইজি বাইক চললেও খরচ, না চললেও খরচ, না চললে আর বেশি খরচ। যেরকম সামনে কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে, কারেন্টের ডিস্টার্ব দিবে। তো যখন কারেন্টের ডিস্টার্ব দিবে, ফুল চার্জ হবে না, আপনার ইনকামের কিন্তু সোর্সটা কমে যাবে, এবং কি ব্যাটারির আয়ুটাও কমে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এই গাড়ি কিন্তু, অনেকে বলে তেল খরচ, কিন্তু সাশ্রয়ী অনেক দিক থেকে, অনেকগুলো টাকা লাগে না। যেরকম 2 বছর পর একবার ইঞ্জিনে কাজ করা হলে, আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়ি ইঞ্জিন একবার করলে মেজর যে কাজগুলো আছে, রিং পিস্টনের যে কাজ আছে, এটা কিন্তু এখানে এটা হেডের ভিতরে কিন্তু রিং পিস্টন থাকে, এটাই কিন্তু আপনার আগুন, এখান থেকে কিন্তু আগুন জ্বলে কিন্তু গাড়িটা শক্তি প্রদান করা হয়। তো এই যে রিং পিস্টনের এবং ক্লাস প্লেটের কাজ, মেজর যেটা কাজ হচ্ছে রিং পিস্টন ক্লাস প্লেট, আর এটা বছরে 2 বছর 2.5 বছর পর আসে। মাত্র আপনার হচ্ছে 2 থেকে 3 হাজারের মধ্যে মজুরি সহ কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। এবং 3-4 বছর 5 বছর পর পর এটা লেদের কাজ আসে। লেদের কাজ বলতে ভিতরে যেই বিয়ারিং বা যে কোনো যে ঘাটগুলো আছে এগুলো কিন্তু লুজ হয়, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু লেদে দিয়ে আবার এগুলো ঠিক করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা 5-6 হাজার টাকা লাগে লেদ খরচ সহ। আর লেদ খরচ কিন্তু যখন আপনি রিং পিস্টন বা ক্লাসের কাজ করাবেন তখন কিন্তু হয় না, তখনই লাগে না, এটা 3 বছর 4 বছর পর পর লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই গাড়িগুলো একবার সাশ্রয়ী, তাই না ভাই? জি জি। তো এই যে বর্তমান যে আমাদের যে ডিসকাউন্ট চলতেছে, আপনি এই ডিসকাউন্ট পাইছেন? হ্যাঁ আমি 75,000 নিয়েছি। 75,000 নিয়েছেন। এই গাড়িগুলো আমরা 85, সর্বনিম্ন ডিসকাউন্ট দিলেও 85,000 টাকা বিক্রি করছি, এবং 90,000 টাকা বাজার প্রাইস। তো ভিডিওতে যেরকম দেখছেন এবং এখানে সরাসরি এসে আমাদের কাছ থেকে গাড়ি কিনলেন, এর আগেও কিন্তু আপনিও কিন্তু ভিডিও দেখে আসছেন, আপনার মতো লোকে কিন্তু গাড়ি কিনে নিয়ে গেছেন, তাদেরই ভিডিও দেখে আসছেন। তো তারা যে কথাগুলো বলছে এবং আপনি নিজে এখানে এসে বাস্তবে প্রমাণ পাইছেন কিনা বা মিল পাইছেন কিনা? না মিল পাইছি, সবই মিল পাইছে। গাড়ি তো ঠিকঠাক আছে, গাড়ি ঠিকঠাক আছে। জি জি, পছন্দ হয়েছে। হ্যাঁ পছন্দ হয়েছে। তো আরেকটা বিষয়, বর্তমান এই যে মিশুকের জগতে সর্বপ্রথম কিন্তু আমি অনলাইনে, এবং এটি কিন্তু সর্বপ্রথম আমি অনলাইন ব্যবসা শুরু করছি। আমার দেখার পরে কিন্তু অনেকেই শুরু করছে, নাম বলবো না। তো অনেকেই কিন্তু এই বিষয়ে অপপ্রচার করতেছে আমার বিষয়ে, কারণ আমার কিন্তু
আমি যে গাড়ির রেট, অনেকে দেখবেন যে ভিডিও অনেক পাবেন, অনেক দেখবেন, কিন্তু তারা দাম প্রকাশ করে না ভিডিওতে, কিন্তু কেউই দাম বলে না। কেন বলে না ভাই? আপনি একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, জিনিস কিন্তু একই জিনিস দিতেছি। আমি যেহেতু দাম বলতে পারতেছি, আপনি কেন পারবেন না? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ মনে হয় আপনার, বলেন? কারণ মনে হয় মানে আমি যেই দামে দিতে পারছি সেই দামে তারা দিতে পারবে না। হয়তো এটা একটা কারণ। আর তাছাড়া ওই যে আরেকজনের কথা বলছেন, নাম বলা দরকার নেই, নাম বলার দরকার নেই, ওদেরকে আমি ফোন করছিলাম। জি জি। কিন্তু ওরা আসলে যে ব্যবসা করে, ওরা গাড়ি সেল দেওয়ার জন্য মানুষকে আরো বিভিন্নভাবে আকৃষ্ট করে থাকে। কিন্তু তারা বলতেছে যে তারা উল্টাটা বলছে আমার কাছে। উল্টা কেমন? আমি বললাম, তাদের একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে প্রশ্ন ফোন দিলাম, কো ভাই এই গাড়ি বানাইছিলাম একটা, বানানোর পরে কিন্তু এই গাড়ি ইঞ্জিনের শব্দ, যাত্রী ওঠে না, এই জন্য আর বানাই না, এই জন্য এই গাড়ি বানাই না। তো ওনার সাথে আর কি বলবো, আমি বানাই না, উনি আমার অন্য গাড়ি মানে আকৃষ্ট করে পরে। আর আমি কথা হ্যাঁ, বর্তমান ওনারা আরেকটা গাড়ির বিষয়, যেটা হচ্ছে গ্যাসের গাড়ি। তো অনেক ভাই আমাদের গ্যাসের গাড়ির সম্বন্ধে বলে, ওনার যারা ভিডিওগুলো ছাড়তেছে তাদের থেকে আমাদের কিন্তু দূরত্ব বেশি না, না বেশি পদ্ধতি ফেলাই আপনাদের কাছে আসতে হয়, আমাদের কাছে আসতে হয়। ওনারা বেচতে পারতেছে, আমার গ্যারেজে কিন্তু এই গাড়ি একটাও নাই। কেন আমি বেচতেছি না? নিশ্চয়ই কারণ আছে। কারণ আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা অনেক বড় হবে যদি কেউ ধৈর্য সহকারে দেখেন। আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কারণটা বলবো। ভাই, আপনি যে আসছেন, এই গাড়িতে চলে আসছেন, গ্যাসের গাড়ি ভিডিও দেখছেন, আমার এলাকায় একটা মাত্র গ্যাসের গাড়ি দেখাতে পারবেন যে চালাইতেছে কেউ? না, আমি আসছি, আমি এইগুলো গাড়ি দেখছি একটা, তাছাড়া আমি এই গাড়িতে চলে আইছি। চলে আসুন। তো যারা ভিডিও দেয়, যে গাড়িগুলো ভিডিও দেয়, তাদের কাছে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, যে গাড়িগুলো ওনারা বেচতেছে, এই গাড়িগুলো যে এলাকা থেকে বেচতেছে, এই এলাকায় এই গাড়িগুলো চলে কিনা যদি দেখাইতে পারে, তার কাছে আমি ওপেন চ্যালেঞ্জ। কারণ গাড়ি ভালো কি মন্দ সেটা কিন্তু এলাকার থেকে প্রমাণ পাবেন। সেই গাড়ি যদি অত্যন্ত ভালো হয়ে থাকতো, তাহলে আমাদের গাড়ি আমাদের এলাকায় চলতো। একটা গাড়িও কেউ দেখাতে পারবো না এই গাড়িগুলো চলে। আর অনেকে বলতে পারেন চাই যে গ্যাসের গাড়ি, আসলে এই যে গাড়িগুলো, যে ইঞ্জিনগুলো, যে গাড়িগুলো গ্যাসের দেখতে পাচ্ছেন, সেটারও কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিন। সিসি হচ্ছে 250 সিসি, 250 সিসি, প্রয়োজনের ক্ষেত্রে কমায় বলে 200 সিসি, হোক 200 সিসি। কিন্তু বর্তমান কিন্তু বাংলাদেশে 160 সিসির উপরেও রোড পারমিট ছিল না, বর্তমান আসছে। আপনি 250 সিসি মোটরসাইকেল নিতেছেন বা 200 সিসি হোক নিতেছেন, পাসপত্র কোথায় পাবেন যেখানে 250 সিসি মোটরসাইকেলই নাই বাংলাদেশে? নিয়ে তো কানবেন। তো এই যে মোটরসাইকেলের ইঞ্জিনগুলো, এগুলো কিন্তু পরবর্তীতে চায়না, এটা তৈরির থেকে কিন্তু গ্যাস সিস্টেম না, এটা পেট্রোল সিস্টেম। মূলত তারা আপডেট করে এটা গ্যাস সিস্টেম করছে। বিষয়টা হচ্ছে যে, সিম্পলি আমি একটা প্রশ্ন করি, যে আমি একটা কাঠের উপরে একটা কাগজে বা কিছুতে পেট্রোল দিয়ে আগুন ধরাইলাম, পেট্রোলটাই জ্বলবে, পরবর্তীতে কিন্তু কাগজটা বা কাঠটা পুড়বে। কাঠটা কিন্তু সহজে পুড়বে না, কিন্তু আপনি যখন গ্যাসের আগুন দিবেন সব পুড়ে যাবে। তো বিষয়টা ইঞ্জিনের ক্ষেত্রে এটা। এই যে ইঞ্জিন আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলটা ব্যবহার করার কারণ হচ্ছে ইঞ্জিনটা ভিজা রাখতে হবে, পরে যাতে লোহাটা না পড়ে। এই যে আমরা যে লোহা লক্করগুলো কাটি, কিসে কাটি? গ্যাসে কাটি। পেট্রোলে কাটি না কেন? পেট্রোলে তো অনেকে তো লোহা লক্করের কাজে, অনেক কাজে তো যখন লোহা কাটে আগুন দেয়, তখন তো তারা পেট্রোলও ব্যবহার করতে পারে। কেন করে না? গ্যাসে করে, কারণ গ্যাসে তাপমাত্রা বেশি, ওইটাতে লোহা কাটে, হিট বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই যে সহজলভ্য ভেবে যে গ্যাসের গাড়িগুলো কিনছেন, এগুলা আমাদের যে গাড়িগুলো, এই যে গাড়িগুলো, এগুলো 2.5 বছর 3 বছর পর কাজ করাইতে হয়। এটার কারণ হচ্ছে পেট্রোলে চলে, পিস্টনটা পরে কম। আপনি যখন গ্যাসে, এই ইঞ্জিনও কিন্তু গ্যাসে করে দিতে পারবো, কিন্তু আমরা করে দিই না, কারণ এই গ্যাসে করলে 3 মাস পর পর নষ্ট হয়ে যাবে, রিং পিস্টন পরে যাবে। তাহলে আপনি 3 মাস পর পর, 2 মাস পর পর যদি 3,000-2,000 টাকা লাগে, তাহলে আপনার গ্যাস দিয়ে লাভটা হলো কি? তো বিষয়টা হচ্ছে যে গ্যাসের গাড়ি যারা কিনতে যাচ্ছেন না বুঝে, আপনারা একটু বুঝে শুনে কেনার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় যেটা বললাম যে ভাইও কিন্তু বললো যে ওনারা ব্যবসায়ী, কিন্তু ওনাদের কথা সম্পূর্ণ উল্টা। কারণ কি? তারা এই ব্যবসায় টিকতে পারতেছে না। তারা কিন্তু 6 মাস 7 মাস পর একটা গাড়ি বিক্রি করে। ভিডিওতে দেখবেন যে একই ভিডিও বারবার ছাড়ে। তারা কিন্তু আমার মতো অত গাড়ি বিক্রি করতে পারে না, কারণ তারা বসে থাকে যে 6 মাস পরে এক পার্টি পাবো, তার কাছে 20,000 টাকা ইনকাম করবো, এই জন্য তারা দাম বলতে পারে না। এই যে আমি 75,000 টাকা আপনাদের গাড়িটা বিক্রি করলাম, এটাতে আমার 5,000 থাক, আমি আবার কমে দিতে বলে 5,000, তো রেগুলার 5,000 আসলে সেটা কিন্তু আমার পুষায় যায়। সেক্ষেত্রে কিন্তু অনেকে এই বিষয় নিয়ে কিন্তু অনেকের ভুল ধারণা দেয় যে ওনারা গাড়ি কমে বেচে, ভাঙড়ি গাড়ি চলে না, এই সেই এরকম। কিন্তু বিষয়টা এটা না, বিষয় হচ্ছে যে আমি কমে বিক্রি করি, আমার সেল বেশি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা পুষিয়ে যায়। আর তারা দামটা বলতে পারে না, কারণ তাদের সেল কম, দাম বেশি কারণে সেল কম, এবং তারা এক গাড়িতে বেশি লাভ করার চিন্তা ভাবনা করে, এই জন্য। তো বিষয়টা হচ্ছে যে যারা গাড়ি কিনতে যাচ্ছেন,
ভেবেচিন্তে গাড়ি কিনেন এবং গ্যাসের গাড়িতে আপনারা ঝুঁকেন না। তো এই ভাইয়ের গাড়িটা আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাবো। আমাদের কাছে কিন্তু আরও গাড়ি আছে, এই যে গাড়ি আছে যেটা ইতিপূর্বে কিন্তু অনেক ভিডিওতে আমরা দেখেছি। এই যে গাড়িটি এটা কিন্তু মালবাহী এবং যাত্রীবাহী প্লাস দুইটাই, এই দুইটা সিট কিন্তু তুলে আপনারা পুরো গাড়িটা মালবাহী করতে পারবেন। আর এই গাড়িটা নিলে সুবিধা হবে কি, আপনারা মালের ভাড়াও মারতে পারতেছেন এবং প্যাসেঞ্জারের ভাড়াও মারতে পারতেছেন, দুইটাই। যখন যেটা তখনই কিন্তু সেটা আপনারা মারতে পারতেছেন। আর এটাও 110 সিসির ইঞ্জিন, ওয়ালটন কোম্পানির রিকন্ডিশন, আর পিছনে বডিটা কিন্তু নতুন করা। তো এটাও আমরা ডিসকাউন্টে দিচ্ছি। এরকম গাড়ি কিন্তু নতুন বডি গাড়ি আমরা কিন্তু ইতিপূর্বে বিক্রি করছি 1,10,20 এরকম। তো রিকন্ডিশনে বিক্রি করছি 90,000 টাকা, কিন্তু এটা তার থেকেও দাম কম, 75,000 টাকা, মাত্র 75,000 টাকা এই গাড়িটা নিতে পারবেন। এবং এই যে লাল যে গাড়িটা দেখতে পাচ্ছেন, অনেকে ভাই কিন্তু লাল গাড়ি চান। এই লাল গাড়িটা কিন্তু মাঝারি সাইজের, এই মাঝারি সাইজের গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা মাঝারি সাইজের গাড়ি। তো এই গাড়িটার পিছনে চাকা হচ্ছে ইজি বাইকের, এটাও 110 সিসি, চাইলে 100 সিসি নিতে পারবেন, 110 সিসি লাগানো আছে, 110 সিসি নিতে পারবেন। এই যে গাড়িটি, এটা কিন্তু সামনের চাকা হচ্ছে এল সিস্টেম করা মোটরসাইকেলের ডাম্পার। এই যে সামনেতে দেখতে পাচ্ছেন এই গাড়িটি, এটা কিন্তু মাদার সাইজের গাড়ি, 110 সিসির ইঞ্জিন। আর এইটা মাদার সাইজের, ছোটোর থেকে একটু বড়, স্বাভাবিকভাবে কিন্তু তিনজন মাঝে বসতে পারবে, অনেকটা জায়গা আছে। আর এই গাড়িটি নিলেও নিতে পারেন। আমরা এই গাড়িটি একসময় বিক্রি করছি, তিনটা চাকায় কিন্তু এল সিস্টেম দিয়ে 100 সিসি দিয়ে 75,000 টাকায় বিক্রি করছি। সেই ক্ষেত্রে কিন্তু এটা 110 সিসি এবং পিছনে চাকা কিন্তু ইজি বাইকের। আর এটা যেহেতু সব গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছি, এটা তো ডিসকাউন্ট পাবেন। তো এটা আমরা মাত্র 70,000 টাকায় আমরা দিতে পারবো এবং 70,000 টাকায় এই গাড়িটা নিতে পারবেন। আর এই একটা গাড়ি, এটা 9 সিটের গাড়ি, পিছনে চাকা হচ্ছে ইজি বাইকের চাকা এবং 110 সিসি। সর্বোচ্চ যে বড় গাড়ি যেগুলো আমাদের, পিছনে সিটে 3 জন, মাঝের সিটে 3 জন, ড্রাইভার সহ 3 জন এবং 110 সিসি, এটাও 75,000 টাকায় নিতে পারবেন। এটাও কিন্তু অল্প বয়সের বডি এবং খুব ফ্রেশ বডি। তো প্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের কাছে কিন্তু গাড়ি রেগুলার তৈরি হয় এবং রেগুলারই কিন্তু বিক্রি হয়। সব গাড়ির ভিডিও কিন্তু আমরা ভিডিও কিন্তু দিতে পারি না। তো এই গাড়িটা আমরা এখনই কিন্তু কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠাবো। তো প্রিয় দর্শক, যাদের গাড়ি প্রয়োজন, ডিসকাউন্টের খুবই অল্প গাড়ি আছে, যারা ডিসকাউন্টের প্রয়োজন তারা গাড়িগুলো নিতে পারেন। আর অনেকে ভাবতে পারেন ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট কিন্তু এটা দাম কমে গেছে এরকম না। অনেক ভাই বলে যে দাম কমে গেছে, আসলে কমে যায় নাই, আমরা কিন্তু ডিসকাউন্টে দিছি। তো ডিসকাউন্ট অর্থাৎ এই যে গাড়ি প্রায় 6টা গাড়ির উপরে আমরা ডিসকাউন্ট দিছি আবারও। তো ডিসকাউন্ট শেষ হয়ে গেলে কিন্তু গাড়ির যা দাম ছিল তাই কিন্তু আবার সেই দামেই বিক্রি করব। তো যারা গাড়ি নিতে চান, তো আমাদের ডিসপ্লেতে দেখানোতে নাম্বারে যোগাযোগ করবেন।